নমস্কার, আমি প্রত্যয়। তো বহু প্রতীক্ষিত ছবি দেব শুভশ্রীর 10 বছর পর যেটার প্রতীক্ষান আজকে অবসান হলো। তা দেখে উঠলাম ধূমকেতু। আমি এখন রয়েছি সাউথ সিটি। তা আমার বাড়ি যেতে দেরি হয়ে যাবে এবং আমি সিনেমাটাকে নিয়ে কী বলবো। দেখুন, প্রথমত গল্পটা আমি সেরকমভাবে আপনাদেরকে রিভিল করতে পারবো না এবং স্পয়লারও দিতে পারবো না, কেননা এই 2 ঘন্টার সিনেমা জুড়ে এমন কিছু কিছু দৃশ্য, এমন কিছু কিছু প্লট, এমন কিছু কাহিনী আপনাদের সামনে নিয়ে আসবে। আপনারা কি বলবো, মানে দেব এটা বরাবরই বলেছিল যে আমি আমার কেরিয়ারের মনে হয় বেস্ট পারফরমেন্সটা এখানে দিতে চলেছি। কৌশিক গাঙ্গুলিও নিজে এটা সেটা বলেছেন। আচ্ছা, সকালবেলা কৌশিক গাঙ্গুলি এসেছিলেন ভিজিট করতে। অসম্ভব অসম্ভব সুন্দর, ভয়ঙ্কর রকমের সুন্দর। আপনারা কল্পনা করতে পারছেন এই ছবিটা জুড়ে দেব, রুদ্রনীল ঘোষ তারা কি করেছে। স্পেশালি হচ্ছে রুদ্রনীল ঘোষ, তার যে ক্যারেক্টারটা, ওই অবস্থায় থেকে রুদ্রনীল ঘোষ প্রত্যেকটা মুহূর্তে যেরকম তার পারফরমেন্স বেরিয়ে এসেছে। এবং গল্পটা যেটা দেখাচ্ছে যে দেব একটা মিশনে যাচ্ছে, সেই মিশনটা কি একটা ঘটনা ঘটে যায়, এরপর দেব কি করবে। ওকে, সিনেমার প্রথমে এই যে সাসপেন্স মুহূর্ত দিয়ে গল্পটা শুরু হচ্ছে, এজ অফ দ্য সিট মুভমেন্ট বলে না, এই 2 ঘন্টার সিনেমা যেরকম আপনাকে বসিয়ে রাখবে। প্রত্যেকটা ক্যারেক্টার, তাদের চরিত্রটা এত সুন্দরভাবে লেখা হচ্ছে। যেরকম দেবের ক্যারেক্টারটা, তার চরিত্রের গ্রাফ দেখলে আপনারা বুঝতে পারবেন না যে 10 বছর আগে দেব এরকম একটা লেভেলের পারফরমেন্স দিয়েছে। এই গল্পের মধ্যে যেমন রহস্য, রোমাঞ্চ, একটা উদ্বেগ, একটা উৎকণ্ঠা, একটা দ্বিধা দ্বন্দ্ব, ভালোবাসা, সমস্ত কিছু আছে। সমস্ত কিছু আপনারা যখন সিনেমাটা দেখবেন এটা এক্সপিরিয়েন্স করতে পারবেন। এবং এই সিনেমার যে গানগুলো, ওকে, এই যে একটা রোম্যান্টিক গান আছে, এই গানটা যখন হবে খুব দারুণ জায়গায় ওই গানটায় পজিশানটা। এবং গান আছে আর কোনো দিনও দেখা হবে না, ওই মুহূর্তে যেই সিনটা চলছে তার সাথে এই গানটা আপনারা শুধু দেখবেন, আপনাদের চোখে জল আসতে বাধ্য। এবং ইন্টারভেল সেকশানে একটা জায়গা আছে, ঠিক আছে, মানে গল্পটা বলে দিলে তো পুরো স্পয়লার হয়ে যাবে, সেটা আর বলছি না। আছে গল্পের মধ্যে অনেক কিছু আছে, ঠিক আছে, সেটা বলে দিলে তো পুরো নষ্টই হয়ে যাবে। ওই জায়গাটা দেখে না আপনাদের চোখে জল এসে যাবে। এবং ইন্টারভেলের পর গল্পটা যেরকম একটা অন্য মোড়ক নেয়, একদম পুরো আলাদাই। এবং দেব যে ওই বয়স্ক বেশটা ধারণ করেছে, ওইটার পেছনেও কিন্তু তার একটা কারণ রয়েছে। সেই কারণটা কি, সে ওই বেশ ধরে কি কি করছে। ওকে, এখানে যে দেবের যে মায়ের চরিত্রে অভিনয় করেছে, বাবার চরিত্রে অভিনয় করেছে, আমার নামটা এখন ঠিক খেয়াল পড়ছে না, বাবার চরিত্রে যিনি অভিনয় করেছেন অসাধারণ, মনে হয় দুলাল মনে হয় কিছু একটা, আমার যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন। অসাধারণ অভিনয় করেছেন। ওকে, সিনেমার যেরকম ট্রিটমেন্ট, যেরকম পরিচালনা, যেরকম দেবের অভিনয়। ওকে, শুভশ্রী, দেখুন আমি বলবো শুভশ্রীর স্ক্রিন অন টাইম অনেক কম, ঠিক আছে। এবং দেব শুভশ্রীর কেমিস্ট্রির একটা দৃশ্য ওপেনলি এখানে দেখানো হবে। সেই জায়গায় হয়তো অনেকে সিটি বা তালি মারতেই পারেন, আপনারা অনেক দিন ধরে বা অনেক বছর ধরে যেটা অপেক্ষা করে আছেন, যেটা এই সিনেমায় কিন্তু দেখানো হয়েছে। এটা কিন্তু কোনো স্পয়লার না। তা গল্প জুড়ে এমন অনেক বিষয় আছে, এমন অনেক ছোট ছোট ভালো লাগার মুহূর্ত আছে, খারাপ লাগার মুহূর্ত আছে। এই সিনেমাটা না এক প্রকার আপনাকে একটা ইন্টেন্স মুহূর্ত, একটা ইমোশনাল রাইড, আপনার চোখে জল এনে দেবে। মানে অনেক কিছু কিন্তু উপকরণ এই সিনেমাটার মধ্যে আছে, যেটা কিন্তু ট্রেলার দেখে আপনারা কখনোই বুঝতে পারবেন না। আপনারা যখন এক্সপিরিয়েন্স করবেন ধূমকেতু, তখন সেটা বুঝতে পারবেন। এবং যখন এন্ডটা যেভাবে শেষ করে এই যে ধূমকেতু, সেটা তো সচরাচর দেখা যায় না, অনেক বছর পর আবির্ভাব হয়। এবং কেন সেই আবির্ভাবটা হয়েছে, ঠিক আছে, এবং সেটার পরিণতি কি হচ্ছে, তার জন্য কিন্তু আপনাদের ধূমকেতু দেখতে হবে। আমি বলবো অবশ্যই অবশ্যই দেখুন। আমার তো এই সিনেমাটা দেবের কেরিয়ারে যে কটা সিনেমা আগে করেছে তার থেকে এটা অনেক ফার বেটার, গল্পের দিক থেকে, দেবের অভিনয়ের দিক থেকে, ঠিক আছে। আর রুদ্রনীল ঘোষ অমায়িক অমায়িক অমায়িক। ওকে, গানগুলোর প্রত্যেকটা খুব ভালো। এখানে নচিকেতার একটা গান আছে, যেই গানটা এখনও বেরোয়নি, যাই হোক, ওটা সিনেমা হলে যখন আপনার সিনেমাটা দেখবেন তখন বুঝতে পারবেন। তা এই হলো আমার মতামত। ওকে, আমি বলবো যান, এই সিনেমাটা এক্সপিরিয়েন্স করুন। এক্সপিরিয়েন্স করলে বোঝা যাবে এই সিনেমাটার মধ্যে কতটা গভীরতা আছে। তা চলো, আজকে এখানে শেষ করছি। বাই।